বন্যা কবলিত এলাকায় মানুষের কিছু খাবার জুটলেও মিলছে না গবাদি পশুর খাদ্য। দুর্গত এলাকাগুলোয় গবাদি পশু নিয়ে হিমশিম অবস্থায় আছে মানুষ। ফেনী থেকে জানিয়েছেন সহকর্মী আলামিন শিকদার। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ফেনীর দাগনভূঞার উত্তর গজারিয়ার এই গ্রামে উঁচু এই ভবন এই দুটি, একটি একতলা একটি দোতলা, এবং এই ভবনের নিচতলায়, দোতলায় এবং ছাদে অনেক মানুষ আশ্রয় নিয়েছে। পাশাপাশি আশ্রয় নিয়েছে গরুগুলো, এবং সেই গরুগুলোর খাবারের কি অবস্থা। মানুষ তো আসলে খেতে পারছে, কোনো না কোনোভাবে ত্রাণগুলো আসছে, সেগুলো তারা নিতে পারছে, কিন্তু গো খাদ্যের একটি বড় সংকট রয়েছে। আমরা সেই গরুগুলো দূর থেকে দেখেছি, সেই দূর থেকে গরুগুলোকে দেখার পর আমরা আসলে গরুগুলোর খাবার কিভাবে ব্যবস্থা করছে সেটা একটু জানতে চাইবো। খাবার আমরা পাইতেছি না, কারণ আপনার দূর দূর তো না, খেত সাইডে চোলাই বোলাই কোন রকম রু রাখছি, আপনার বুসি টুসি কষ্ট নেই, খাদ্য মাদ্য কষ্ট পাইতেছি না, ওষুধ দাবাই কষ্ট পাইতেছি। আপনার কি আছে? ছাগল আছে 12-14 টা, কোনো কিছু করতে হারিয়েন না, পাতলা পাতলা মানে কাটি খাবার হারিয়েন না। গদারিয়া গ্রামের এখানে আমরা প্রায় 20,000 লোক এই গ্রামে। এখানে আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি এবং কৃষি সবগুলো আমাদের ধ্বংস হয়ে গেছে। অনেক গরু মারা গেছে, অনেক ছাগল মারা গেছে, এবং আমাদের যেসব পরবর্তীতে পুনর্বাসনের জন্য অনেক ঘর বাড়ি পড়ে গেছে। ভিতরে গেলে আপনারা দেখবেন কাঁচা ঘর যেগুলো এগুলো সমস্ত বিনাশ হয়ে গেছে। আমরা সর্বনাশ হয়ে গেছি। আমরা এই গদারিয়া গ্রামের বাসী, আমরা সরকারের কাছে আমাদের পুনর্বাসন করার জন্য, আমাদেরকে কিছু সহায়তা করার জন্য আমরা অনুরোধ করি। এটি একটি দুধের গরু, গাই গরু, এবং সেই দুধের গরুটি হয়তো এখন আর দুধ দিতে পারছে না, কারণ তার যে খাবার, সেই খাবারটা জোগাড় করাটা কষ্ট হয়ে পড়েছে। এবং এমনও আমরা শুনেছি যে এক একটি গরু 2 থেকে 3 দিন না খেয়ে রয়েছে, এবং তাদের খাবারের ব্যবস্থা করতে কয়েক কিলোমিটার সাঁতরে গিয়ে রাস্তার পাশের কোথাও ঝোপঝাড় থেকে যদি কোনো ঘাস কেটে আনতে পারছেন তাহলে খাওয়াতে পারছেন, অন্যথায় পারছেন না। এইভাবেই কিন্তু আসলে এই যে ফেনীর প্রত্যন্ত এলাকার উঁচু উঁচু এলাকা বা যে ভবনগুলো রয়েছে তার নিচে কিন্তু গবাদি পশুগুলো বেঁধে রাখা হয়েছে, তবে তাদের খাবারের কোনো ব্যবস্থা নেই। তারা দাবি করছেন যারা দূর থেকে তাদের জন্য ত্রাণ নিয়ে আসছেন তারা যেন এই গো খাদ্যর বিষয়ে কিছুটা হলেও মাথায় রাখেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, গজারিয়া, দাগনভূঞা, ফেনী।